একজন পীর সাহেব তার মুরিদরে একটা গাধা দিয়েছিল। গাধাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাধা দিয়ে ব্যবসা করত, এক বাজারের মাল আর এক বাজারে নিত, এইভাবে ব্যবসা করত। ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাধাটা মরে গেল। বেচারা মহাচিন্তায় পড়ে গেল, আরে গাধা মরে গেল, আমি বাঁচবো কেমনে, আমি রুজি করবো কি দিয়া, এইটা দিয়েই তো ব্যবসা করতাম, কি করা যায়। শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুঁজিয়া গাধাটারে কবর দিয়া সেই কবরের পাশে বসে কাঁদতেছে। দুপুর থেকে কাঁদতে কাঁদতে সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই দিন ছিল হাটবার, যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসে একটা মানুষ কাঁদবে। চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই, হয়তো স্বপ্নে কোনো অলিউল্লাহর মাজার আবিষ্কার হয়ে গেছে। বাজার করে যখন ফিরতেছে তখন ওই যে দেখা যায় সে লোকটা তখনও বসে আছে। তখন কেউ দুইটা বাগুন, কেউ চারটা পান, কেউ দুইটা সুয়ারি, কেউ একটা মাছ, কেউ দুইটা টাকা, কেউ 200 চাউল এইরকম দিয়েছে। সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে, কত আর কান্দা যায়। এখন বাড়ি যাই, চোখ খুলে দেখে মাশাআল্লাহ কবরের চতুর্দিকে বেগুন, তরি তরকারি, মাছ, পান, সুপারি, চাউল, টাকা পয়সা। কয় যে সুবহানাল্লাহ, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা শুনছিলাম, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে, একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল। এরপরে কয়েকখান ইট টিট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো। আসতে লাগলো টাকা, পড়তে লাগলো টাকা, বাস টাকা পয়সা আসতে থাকলো। এরপরে মহাপবিত্র ওরস শরীফের ডাক দিয়ে দিল। লোকেরা চিন্তা করলো, জিজ্ঞেস করলো, হুজুর এটা কি, কোন হুজুরের মাজার, তা তো জানলাম না। কাজে পাথরে খোদাই করতে দিছি না, রাত্রি লেগে যাবে। পরের দিন লোকেরা এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে, হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মুরিদের পীর যিনি, তার কাছে খবর গেল, হুজুর আপনার বাড়িতে যে কবর, এই মাজারে আর কি টাকা হয়, আর আপনার ওরসে আর কি লোক হয়, যাইয়ে দেখেন আপনার মুরিদের কেরামতি, মাজারে টাকার অভাব নাই। আর সে কি আলিশান মাজার, কত টাকা, কি বিরাট ওরস। বিশ্বাস চিন্তা করলো, আমার মুরিদি আবার কবর বাইরে বই। মুরিদের বাড়িতে ডাকাইছে, ডাকায় বললো, বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি। কয় হুজুর আপনি গরিবের মা বাপ, আপনার কাছে মুরিদ হইছি, সত্য কথা আপনারা না কই যাবো কই। আপনি যে গাধাটা দিছিলেন, ওই গাধাটা মরে যাওয়ার পর তারপরে কি করি, ওটারে কবর দিলাম, আর তার থেকে হইতে হইতে গাদা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার বানাই দিলাম। ফিরে কয়, ও আমি আর না মনে করছিলাম, না জানি তুমি সত্যি কোন পীরের মাজার পাইছো নাকি। অসুবিধা হয় নাই, তোমার যে গাধাটা দিছিলাম আমার বাড়িতে কবর, ওই গাধার মায়ের কবর আমার বাড়িতে। ভাইরা আমার, এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামে ব্যবসা হচ্ছে, লুট হচ্ছে, তারাজ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে এই মানুষগুলির পরিবর্তনের জন্য, গোটা বিশ্বে শান্তি আনার জন্য, পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে, রহমত ছাড়া পৃথিবীকে আর রক্ষা করা যাবে না, তখন আল্লাহ তাআলা রাসূলকে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা বিশ্বের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে আমার করুণার মূর্ত প্রতীক করে পাঠালাম। সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত। সুবহানাল্লাহ। বর্তমান যে মাসটা চলছে, এই মাসটির নাম আরবি মাস মাহে রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। তাকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা আন-নাহল
আল্লাহ তাআলা বলছেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل আর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলছেন সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আমি যদি ইচ্ছে করতাম তাহলে গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীকে আমি হেদায়েত করে দিতাম। এখানে প্রশ্ন ওঠে, তাহলে তিনি হেদায়েত করলেন না কেন? এই যে পৃথিবীতে নানামুখী মানুষ, কেউ আল্লাহ মানে কেউ মানে না, কেউ নামাজ পড়ে কেউ পড়ে না, কেউ মদ খায় জেনা করে, এই যে নানামুখী নানা চরিত্রের মানুষ, আল্লাহ বলছেন আমি হেদায়েত ইচ্ছে করলে সবাইকে করে দিতে পারতাম, তাহলে তিনি করলেন না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। সৃষ্টির সেরা কারা? জোরে বলেন। আচ্ছা, সৃষ্টির সেরাই মানুষ হলো কি করে? মানুষ কি পাখির মতো উড়তে পারে? মানুষ কি চিতাবাঘের মতো দৌড়াতে পারে? মানুষ কি মাছের মতো সাঁতরাতে পারে? মানুষ কি বাঘের মতো ক্ষিপ্রতা, সিংহের মতো হিংস্রতা, সাপের মতো ক্রুদ্ধতা এগুলি মানুষের মধ্যে কি আছে? নাই। তাহলে মানুষ সৃষ্টির সেরা হলো কিভাবে বলতে পারেন? সৃষ্টির সেরা হয়েছে তার জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা চাঁদ সূর্যকে যেভাবে বাধ্য করেছেন তার হুকুম মানার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে হুকুম মানতে বাধ্য করেন নাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু আল্লাহর আইন মানতে বাধ্য না বাধ্য নয়? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব কিছু তার আনুগত্যের মস্তককে আমার সামনে নত করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্য, সূর্যের কোনো ক্ষমতা নাই। রাত এখন বাংলাদেশে 8:40, রাত। সূর্যের কোনো ক্ষমতা নাই এখন বাংলাদেশে সে উদিত হয়। রাতের অধিকারকে সূর্য ক্ষুণ্ণ করতে পারে না, সূর্যের অধিকারকে চন্দ্র ক্ষুণ্ণ করতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আকাশে জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলছে, কেউ কাউকে অতিক্রম করতে পারে না। তাহলে আমরা বুঝলাম চাঁদ সূর্য হুকুম মানে কার? জোরে বলেন। এই যে গাছগুলি, চতুর্দিকে যত গাছপালা আপনারা দেখতে পান, সুবরি গাছে নারকেল হবে না, নারকেল গাছে তাল হবে না, বেল গাছে জাম হবে না, আম গাছে লিচু হবে না। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলছেন আমার লব, নেচার, প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন হবে না, আমার আইন তারা মানতে বাধ্য। কেবলমাত্র মানুষ, কেবলমাত্র মানুষ। আমি তোমাদেরকে সম্মানিত করেছি, সেই জন্য আমি তোমাকে আইন মানতে বাধ্য করি নাই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইচ্ছে করলে কুফরি করতে পারো, ইচ্ছে করলে ঈমান আনতে পারো, ইচ্ছে করলে মুমিন হতে পারো, ইচ্ছা করলে কুফরিও করতে পারো। এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছে। কারণ কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক আর বাতিল দুইটাকে আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি। আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী দুইটা দল আমি দেখাই দিয়েছি। ডান দিকে, আর এটা বোঝার জন্য বিবেক দিয়েছি। কি দিয়েছি বলেন? বিবেক। বিবেক আছে আমাদের? আছে কি না? বিবেক দিয়েছি বোঝার জন্য। ডান দিকে যারা যাবে, এই ডান দিকের নেতৃত্ব দিবে নবীরা, আর নবীরা ডানপন্থীদেরকে সাথে নিয়ে চলে যাবে কোথায়? আল্লাহর জান্নাতে। আর যারা বামপন্থী,
তাদের নেতৃত্ব দেবে শয়তান। কে দেবে নেতৃত্ব? আমি বুঝি না মুসলমানেরা কেমনে বামপন্থী হয়। আমাদের দেশে কিছু মুসলমান আছে নামধারী, নাম মুসলমানের, কিন্তু নিজেদের পরিচয় দেয় তারা বামপন্থী। আছেন এরকম? এই সমস্ত বামপন্থীদের নেতৃত্ব দিবে শয়তান, আর এদেরকে নিয়ে শয়তান তাদেরকে নিয়ে যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাত্তাবায়্যানার রুশদু মিনাল গাই, হক এবং বাতিলকে আলাদা করে আমি ভাগ করে দুটি পথকে দেখিয়ে দিয়েছি। এখন তোমার ইচ্ছা আমার উপর ঈমান আনতেও পারো, আর যদি ইচ্ছা হয় আমার সাথে কুফরিও করতে পারো। যেহেতু তুমি গাছ না, সূর্য না, চন্দ্র না, তুমি মানুষ, আমি তোমাকে সম্মান দিয়েছি, সেজন্য তোমার এখতিয়ারে ছেড়ে দিয়েছি আর বিবেকও দিয়েছি। এই বিবেক দিয়ে তুমি বুঝতে পারবা পথ কোনটা। আল্লাহ বলছেন আমার দায়িত্ব হলো ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে কি বলছেন? আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আনতে পারেন। অন্ধকার সমূহ কি? অন্ধকার সমূহ হচ্ছে মানব রচিত যত মতবাদ, এ সবগুলো কি বলেন সবাই? অন্ধকার। আর ইসলাম হলো আলো। অন্ধকারের অনেক রূপ হয়, আলোর রূপ হয় মাত্র, বলেন কয়টা হয়? দেখুন, অঙ্ক যেদিন পরীক্ষা হয়, ম্যাট্রিক হোক আর দাখিল পরীক্ষা হোক, অঙ্কের যে পরীক্ষাটা যেদিন হয় সেদিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে যাদের অঙ্ক ভুল হয় তাদের ফলাফল একরকম হয় না বহু রকম হয়? ভুল যা হয় কয় রকম হয়? আর অঙ্ক যাদের রাইট হয় তাদের কয় রকম হয়? একরকম। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? সত্যের রূপ একটা আর ভুলের রূপ অনেকগুলো। এই জন্য আলোর রূপ একটা, অন্ধকারের রূপ অনেক। যেমন বিদ্যুতের আলো, কেরোসিনের আলো, হেসাকের আলো, চাঁদের আলো, সূর্যের আলো, যত রকমের আলো আছে সব আলোর রূপ একটাই, কিন্তু অন্ধকারের রূপ বিভিন্নতর। শবে কাজেবের এক রকমের অন্ধকার, অমাবস্যার আর এক রকমের অন্ধকার, রাতের আধারের আর এক রকম অন্ধকার, মেঘাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন হওয়ার আর এক রকম অন্ধকার, দরজা জানালা ভেন্টিলেটর সব বন্ধ করে দেওয়ার আর এক রকমের অন্ধকার। অন্ধকারের রূপ অনেক আর আলোর রূপ একটা। আল্লাহ বলছেন কোরআন এই জন্য নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষের তৈরি করা যত মতবাদ সব অন্ধকার, আর ইসলাম হচ্ছে আলো। আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো। আলোর রূপ একটা। আলোর রূপ কয়টা? আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আমি সোজা রাস্তা বলে দেব, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ, সেই সোজা রাস্তার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা সবাই বলতে পেরেছেন। সেই ইসলাম, সেই পথের নাম ইসলাম। এই ইসলামের পথ প্রদর্শক ছিলেন আল্লাহর নবীরা। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা হচ্ছেন ইসলামের পথ প্রদর্শক। কিন্তু বইপত্রে অনেক সময় একটা কথা ভুল লেখে, তারা লেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। এটি একটি ভুল কথা। প্রবর্তক অর্থাৎ যিনি শুরু করেন, যিনি যে জিনিসটা চালু করেন তিনি ওইটার প্রবর্তক হন। ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ তাআলা, আর সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, আর সর্বশ্রেষ্ঠ প্রচারক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রসুল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য রসুল বলেছেন, শুধু মানুষের জেন নয়, আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে রসুল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এলেন এবং আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীতে কেন পাঠালেন? সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলেন যে তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে তিনি মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। এই জন্যে আল্লাহ তাআলা রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন এবং তিনি চরিত্র দিয়ে, যুদ্ধ করে নয়, ইসলাম প্রচার করেছেন কি দিয়ে বলেন? তরবারি দিয়ে নয়। ইসলাম মানে শান্তি, শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। মুসলমান কারা? যারা শান্তি প্রতিষ্ঠা করে তারাই। আর আল্লাহর এক নাম হচ্ছে সালাম। আল্লাহর এক নাম কি বলেন সবাই? সালাম। আল্লাহর নাম শান্তি, ইসলাম শান্তি, মুসলমানেরা চায় শান্তি। সেই শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি দিয়ে ইসলাম আনেন নাই, তিনি ইসলাম এনেছেন তার অনুপম চরিত্র মাধুর্য দিয়ে, ব্যবহার দিয়ে, দিন প্রচার করে তার মাধ্যমে জনগণকে ইসলামের মধ্যে এনেছেন। কথা উঠতে পারে তাহলে যুদ্ধগুলো হলো কেন? বদর, ওহদ, হুনাইন, তাবুক, এগুলো ইয়ারমুক, কেন এই যুদ্ধগুলো হলো? এসব যুদ্ধ ছিল ডিফেন্সিভ। পৃথিবীর কোন ঐতিহাসিক কোন ব্যক্তি বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আক্রমণকারী হয়েছেন কোন যুদ্ধে। বলতে পারবে কেউ? বলতে পারবে? তিনি তা করেননি। যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন। আক্রমণাত্মক যুদ্ধ রাসূলুল্লাহ তার জীবনেও করেন নাই। সুবহানাল্লাহ। চরিত্র দিয়ে তিনি দুনিয়াকে বিজয় করেছেন। পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদের চরিত্র তো দুই রকম হয়। নেতাদের চরিত্র কয় রকম হয়? দুই রকম। একটা হয় পার্সোনাল ক্যারেক্টার, আর একটা হয় পাবলিক ক্যারেক্টার। একটা হয় জনগণকে দেখানোর, আর একটা হয় ব্যক্তিগত। রাসূলুল্লাহর চরিত্র এরকম দুই রকম ছিল না। একটু মাথা খাটায় চিন্তা করেন, পৃথিবীতে কোন নেতা আছেন যিনি জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন আমি ছাত্র জীবনে যা করেছি, যৌবনে যা করেছি, রাজনৈতিক নেতা হিসাবে গোপনে গোপনে যা করি, এসব কথাগুলি মানুষের কাছে, আমার দলের কাছে, দেশবাসীর কাছে খুলে বলে দাও, এরকম বলতে পারবে কেউ? একজনও পারবে না। যদি বলে তাহলে সব সর্বনাশ। এই পৃথিবীতে একমাত্র নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, দিনের আলোতে আর রাতের আধারে আমার ভিতরে তোমরা যে আচরণ আমার দেখতে পাও, আমার ওঠা বসা, আমার চলাফেরা, আমার আচার আচরণ, যা কিছু আমার ভিতরে দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ।